ধানের জমিতে বসে কাঁদছেন সংখ্যালঘু পরিবারটি। গভীর রাতে সুভাষচন্দ্র নামের এক কৃষকের ৬৭% জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, সুভাষচন্দ্র ক্রয়সূত্রে মালিক ৬৭% জমিতে আমন ধান আবাদ করেন। কিন্তু জমিটি একই এলাকার আলী আকাব্বর ফকির, দুলাল শিকদার, মোতাহের ব্যাপারী ও নান্ন ব্যাপারী নিজেদের দাবি করে রাতের আধারে ৫০ থেকে ৬০ জন ভাড়াটে লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধান কেটে নেন। এতে বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সুভাষচন্দ্রকে মারার জন্য তেড়ে আসেন। আমরা ১৩ বছর পর্যন্ত ওই জায়গা চাষাবাস করি, নিজেরা খাই। দেন পেন হইয়া এই জায়গাটু রাখছি। এখন হেরা আইয়া জোর করিয়া জায়গা দখল করতে চায়। এখন তারা বলছে যে জমিটা আমরা পাবো, এই অবস্থায় আছে। এরপর তো আদালত চলতে আছে, আদালতে এবার পুলিশ এইয়াও বাধা দিয়ে গেছে, ধান কেউ কাটবে না, ওরা জমা থাকবে। ভুক্তভোগী সুভাষচন্দ্র জানান, ১৩ বছর আগে জমিটি কিনে নেন তিনি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই গত ১৩ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল সহ শস্য আবাদ করে আসছিলেন। এত বছর পর হঠাৎ জমিটি নিজেদের দাবি করে রাতের আধারে ধান কেটে নিয়ে গেছে। ২৪ করা জমির ধান কাটতে লইয়া যায় ৫০-৬০ জন লোক আসিয়া রাত্র ২টায়। তারপর লইয়া যায়। আমি হিন্দু মানুষ, আমার নরম পাইয়া এইসব করে। বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার এই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই ধান উদ্ধার করে জব্দ করা হবে এবং আদালতকে অবহিত করা হবে। সংবাদ পাওয়া গেছে যে সে রাতের আধারে ধান কেটছে। আমরা এই উদ্ধার ধান জব্দ করে বিজ্ঞ আদালতকে অবগত করব।